ভারতীয় দাদারা, ভারতীয় সম্মানিত বড় দাদা জনাব নরেন্দ্র মোদীজি এবং তার সহকারীরা, বিশেষ করে একটা বিশেষ মিডিয়ার কিছু সাংবাদিকরা, তারা খুব উদ্বেগ দেখাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আপনাদের আমাদের দেশ নিয়ে এত উদ্বেগ দেখানোর কিছু নাই। আমাদের দেশ এখন আর আপনাদের কোনো দালালের হাতে নেই। দেশ এখন স্বাধীন। একটা স্বাধীন দেশ কিভাবে চলবে সেটা সেই দেশই সিদ্ধান্ত নেবে। আপনাদের এত দুশ্চিন্তা করার কিছু নাই। আমি মেনে নিচ্ছি কিছু হিন্দু মানুষদের উপরে হামলা হয়েছে, কিছু মন্দিরে হামলা হয়েছে, কিছু মানুষের বাড়িতে হামলা হয়েছে এবং এর অনেকটাই আসলে রাজনৈতিক হামলা, এটাই দাবি করেছেন হিন্দু ঐক্যজোটের যিনি মহাসচিব তিনি। আমি মেনে নিচ্ছি কোনো হামলাই আসলে কাম্য নয়। হামলা তো মুসলিমদের উপরে হয়েছে, হামলা হিন্দুদের উপরে হয়েছে, এটার অনেকটাই রাজনৈতিক, বাট কিছু কিছু জায়গায় এটা সাম্প্রদায়িকও আছে, অস্বীকার করার সুযোগ নেই। বাট ভারতীয় মিডিয়ার বর্তমান যে অবস্থা, তারা যেভাবে নিউজগুলো প্রচার করছে এবং বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা চলে যাওয়ার আগে যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলে আমরা দেখেছি, তার থেকে স্পষ্টত বোঝা যায় যে এই যে হামলাগুলো হচ্ছে এগুলো অধিকাংশই তারা করছে। কেন করছে? রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই সরাসরি তার টুইটারে লিখেছেন যে মাইনরিটিদের উপর হামলা হচ্ছে। সেখানে ভারতীয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাথে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুরা সেফ আছে। আপনি আপনার দেশের মাইনরিটিদের কথা চিন্তা করেন। আপনি যেভাবে আসলে মুসলিমদের উপর অত্যাচার চালান, সেরকম অত্যাচার বাংলাদেশে চালানো হয় না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে এখানে হিন্দু মুসলিম আমাদের কোনো ভেদাভেদ নেই, এরা সবাই আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। এই যারা হিন্দু আছেন তারা কেউ হাসিনার লোক না, যারা খ্রিস্টান আছেন তারা কেউ হাসিনার লোক না, সবাই আমাদের ভাই, আমাদের আত্মার মানুষ, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের পরম আত্মীয়। আমাদের আত্মীয়দেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। হিন্দুকে মুসলিম, মুসলিমকে হিন্দু একে অপরকে সাহায্য করবে, রক্ষা করার জন্য চেষ্টা করবে। এটাই সম্প্রীতির বাংলাদেশ। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট করার যারা চেষ্টা চালাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের এটাই পদক্ষেপ। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে কেউ এই হিন্দু মুসলিম আমাদেরকে দুইটা সম্প্রদায়কে আমাদেরকে একে অপরের মুখোমুখি দাঁড় করাতে না পারে। এই একে অপরের মুখোমুখি দাঁড় করানোর জন্য যথেষ্ট চেষ্টা এবং প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারতীয় দোসররা, শেখ হাসিনার সহকারীরা। আমরা এই জিনিসটা হতে দেব না। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর আমরা বাংলাদেশিরা স্পষ্ট করে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ নিয়ে মাথা ঘামান, আপনারা আপনাদের দেশ নিয়ে মাথা ঘামান। আপনারা যদি বাংলাদেশের নিয়ে মাথা ঘামাতে চান, আপনারা যদি বাংলাদেশের মধ্যে নাক গলাতে চান, আমরাও কিন্তু আপনাদের নিয়ে নাক গলাবো। আমরাও আর ছেড়ে কথা বলবো না, কারণ এই দেশ এখন আর আপনাদের দালালদের হাতে নেই। এই দেশ এখন স্বাধীন। এই দেশের ছাত্র জনতা গুলির সামনে দাঁড়ানো শিখে গেছে, এরা লড়াই করা শিখে গেছে। আপনাদের বিরুদ্ধেও লড়াই করতে তারা কিন্তু একবারের জন্য পিছপা হবে না। সাবধান হয়ে যান।